মানসকন্যা রিসর্টে এসে পড়েছি আমরা। তো চলো রুম ট্যুর করে নিই। আচ্ছা, আমরা এখানে এসে গেছি। রুম নাম্বার 1003। এইটা হচ্ছে রুম। দেখিয়ে দিই একবার। রুমটা বেশ ভালোই। বাথরুম পরে দেখাচ্ছি। এই যে মাম্মাম দেখাচ্ছে। মাম্মাম দেখাও। এটা আলমারি, অবস্থা খুব খারাপ। আচ্ছা, আলমারির মধ্যে কি আছে একবার দেখে নিই। এই যে ফাঁকা, এটা দেয়াল। আচ্ছা, এখানে টিভি রয়েছে সিম্পলের ওপর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বেড সাইড টেবিল আছে, এখানে জল আছে। এখানে ব্যালকনি আছে। আমরা খুব একটা রুম বড় নিলাম না, কারণ আমরা তো রুমে থাকবো না, ঘুরে বেড়াবো। এই যে বিচ তোমাদের দেখিয়ে দিই, একদম কাছে। এই যে এটা দিয়ে দীপমান দাঁড়িয়ে আছে, কথা বলছে। এটা দিয়ে আমরা এলাম, আর এটাই ব্যালকনি। এই যে বিচ। ব্যালকনিটা এরকম। আর এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খোলা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। সুইমিং পুল, এখানে গান চলছে। ঠিক আছে, চলো। অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো। আলাদা করে কিছু বলবার নেই। আর অবশ্যই যাব, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে আফটার লং 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 টাইম, মানে সিরিয়াসলি, মানে জানি না কেন, না দীপনের সাথে শেয়ার করেছিলাম ঠিকই একবার, কিন্তু তারপরে না মনটা একটু সমুদ্র সমুদ্র করছিল, কারণ অনেক দিন আসেনি, প্রায় 2 বছর বেশি, প্রায় 3 বছর হতে চলো। অগাস্ট এলে 3 বছর হবে। দীপমান মনের কথা বুঝতে পারে। যাই হোক, এবার চটপট করে মাম্মামকে স্নান টান করিয়ে আমিও ফ্রেশ ট্রেশ হই। তারপর ওই লুকতে পারবি, দেখো কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, ওই লুকতে পারবি, হাতে কোল্ড ড্রিঙ্ক, ওই লুকতে পারবি, কোল্ড ড্রিঙ্ক লুকতে পারবো এখান থেকে, বলো তুমি। বলছে পাগল, এই আটকে দিস না আমাকে। চলো তাহলে, পরে আবার আসছি। মানে ঢুকেই বডি ছেড়ে দিয়েছে আমার। মাম্মামকে দেখো, মামার মুখে হাত ছিল, যেই দেখেছে উনি মুখ থেকে হাত নামিয়ে দিয়েছিল। স্যার, ওকে স্নান টান করিয়ে দিলাম। আর ওকে যখন বলছে কিরে খাবি কিছু, বলছে না, পেট ভর্তি। কিরে খাবি কিছু? হ্যাঁ। কি খাবো? কেস খাওয়া। এই কিছুক্ষণ আগে আমি বললাম যে রিসেপশন থেকে কিছু বলবো না, আমার খিদে নেই, আমার ইচ্ছে করছে না। আর এখন যেই তোমাদেরকে দেখাচ্ছি উনি বলে হ্যাঁ কি কেস খাওয়াই দেখেছো তো? ওই যে কেস খাওয়াইনি। যাই হোক, তো রুমটা অবশ্যই বলো কমেন্ট সেকশনে কেমন লাগলো। আসলে আমরা আগের বার এসে না বম্বে বিচ রিসর্টে ছিলাম, এবার একটু ভেতরের দিকে রয়েছি, মানে বলতে পারো এখান থেকে তাজপুর কাছে। তো তাজপুর কাছে বলি আমরা তাজপুরে যাব আজকে। দেখি দীপমান আসুক। দীপমান অ্যাজ ইউজুয়াল, দীপমানের ক্যাশ আউট, দীপমান গেছে এটিএমে। এটা কিন্তু এই খাটটা ভেঙে গেলে কিন্তু আর ঠিক করতে পারবো না। তো এটিএমে গেছে ক্যাশ তুলতে, জানি না কতক্ষণ আসবে। ওকে ফোন করলাম, বললো 10 মিনিট লাগবে। আমি আর এখন স্নান করলাম না, ভাবছি একটু বিচে যাবো, কারণ অনেকদিন বিচে যাইনি। তো বিচে যাবো, ঠিক আছে, 1-8 দিন একটু রুটিন ছাড়া ভালোই লাগে। রোজ নামচা ভালো লাগে বলো তো? রোজ এক টাইমে খাওয়া, এক টাইমে ঘুম, এক টাইমে রান্না, এক টাইমে শোয়া, ভালো লাগে। রোজ ভালো লাগে না। তো আর ঘুরতে এসেছি, চিল করতে এসেছি, কোনো রকম তাড়াহুড়ো নেই আমার জীবনে যে এখন এটা করতে হবে, এখনই ওটা করতে হবে। আর আমার ঘর থেকে বিচ একদমই কাছে দেখা যায়, তোমাদেরকে দেখালাম তখন। অপূর্ব, মানে আমার তো ভালো লাগছে হোটেলটা। সব থেকে বড় কথা ভীষণ নিরিবিলি, মানে যারা নিরিবিলি পছন্দ করো তাদের জন্য এই হোটেলটা মাস্ট কাম। মানে আর সব থেকে বড় কথা, তোমাদেরকে প্রাইসটা পরে বলবো, কারণ আমি জানি না এখন অবধি প্রাইসটা কি আছে। যেহেতু আজ হচ্ছে সোমবার 19 তারিখ, 19শে মে। তো আর মাম্মামের স্কুল খুলবে 16ই জুন। তো সেই জন্য ভাবলাম যে ঘুরেই আসি। আর দীপমানের এখন 2 দিনও ছুটি নিতে পারলো। আর দীপমান তো শনি রবিবার একদমই পারে না, তোমরা অনেকেই জানো। তো সেই জন্যই ভাবলাম যে দীপমানই আমাকে বললো যে মামাই আমি ছুটি, হট করেই, মানে
হট করেই মানে ও ডিসিশানটা নিল। তো আমি বললাম যে ঠিক আছে, যখন ও চাইছে, আর এমনি তো আমার মনটা একটু চাইছে, ভালো লাগছিল না গো। যাই হোক, তো সঙ্গে থাকো আর দেখি এরপর কি করি না করি। অবশ্যই আগেরবার আগেরবার মন্দারমণিতে এসে অনেক কিছু দেখাতে পারিনি, আবার মানে হ্যাঁ ম্যাক্সিমাম জিনিসই দেখাতে পারিনি, তবে এবারে অবশ্যই চেষ্টা করবো ম্যাক্সিমাম জিনিসই দেখানোর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ওর বাবা এটা নিয়ে এসছে ওর জন্য। এটা কি মাম্মা? এটা সুইমিং পুল আর রিং করতে হয় না, ওই সুইমিং পুল ওটা হয় না। আচ্ছা রিং। হ্যাঁ। তুই তো সাঁতার জানিস না তাই তো? সাঁতার জানিস না বলে তুই কি করেছিস এটা? বাবা তোর জন্য নিয়ে এসেছে হ্যাঁ। পুলে নামবি বলে? তা আমি তো পুলে নামতে পারবো না, কি হবে আমার? তো এটা পড়বে, এটা নিয়ে আমি নামবো? হ্যাঁ। আমি তো সাঁতার জানি না। আচ্ছা ঠিক আছে, তুই আর তোর বাবা এনজয় করিস, আমি তোদের ভিডিও করবো কেমন? আগের বছর যেরকম তোদের ভিডিও করেছিলাম বম্বে বিচ রিসর্টে, এই মানে আগের বার বলছি। আর ওর বাবার অবস্থা দেখে। কত দূর গেছিলিস? অনেক দূর। এটা অনেকটা, এটা কিরকম, এখানে কেউ আসতে গেলে হোটেল বুক না করে ওই একটা প্যাকেজ হয়, স্পেশাল প্যাকেজ, নর্মাল প্যাকেজ। নর্মাল প্যাকেজটা 1799, স্পেশাল প্যাকেজ 1999। ওটা নিতে হবে যাতে 4 বেলা খাওয়া পাওয়া, কারণ এর আশেপাশে কিছু নেই, ভ্যাকেন্ট সিরিন এরিয়া। মধুচন্দ্রিমায় আসুন, দুটিতে মিলে জুটিতে গল্প করতে আসুন, ঠিক আছে, বাট ফ্যামিলি নিলে চট করে বাচ্চার একটা ক্যাডবেরি কিনতে হোক বা একটা কোল্ড ড্রিঙ্ক বা এক কাপ কফি, আপনাকে মিনিমাম এখান থেকে 6.5 কিলোমিটার যেতে হবে। পার্সোনাল গাড়ি না আনলে বাইরে বেরোলে আপনি ওই হাত দেখিয়ে অটো টোটো পাবেন। আমি বাইকে এনেছি বলে আমি সেই 6.5 কিলোমিটার গেছিলাম মনসা মন্দির, সেটা মনসা মন্দির। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, গুড ইভিনিং। তো এখন বিচে যাচ্ছি। তো চলো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, শুনতেই পাচ্ছ আওয়াজ বিচের। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। ওহ লাভলি। বাবা, তো বাবা আসছে। ওয়েলকাম টু মন্দারমণি। আর কিছু বল। আর বালি তো ছাড়, বালি তো মামা বেশি দূর যেও না। ঝিনুক, এগুলো ভাঙা, এগুলো ভাঙা ঝিনুক। এই যে দীপ্যমানকে দেখো কত দূর আছে। সিরিয়াসলি মানে আমি পাহাড় ভালোবাসি, কিন্তু আমি সমুদ্রকেও ছাড়ি না। আমি গাছেরও খাই, তলারও খাই। আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। মামা আমাকে ফলো করছে, এই দেখো। আমি বলেছি মাম্মা তুই আসিস না আমার কাছে। দেখো তো তার কি অবস্থা, দেখো বাবা পড়েছে ফাপড়ে। বাবা বলছে আরে কি করছিস? তোর মা স্নান করেছে। ভদ্রই সভ্য এইটুকুই ভিডিও, আবার কিছু বলবো না। যাই বা তুই যা। যাচ্ছে আসলে মামার সাথে যেতে চেয়েছিল। এবার আমার প্রবলেমটা হচ্ছে আমার দুটো পায়ের লিগামেন্ট টিয়ার আছে, তো মাঝে মাঝে না আমার হাঁটু ঘুরে যায়। আর যাদের লিগামেন্টের প্রবলেম আছে তারা হয়তো জানবে যে
একবার হাঁটু ঘুরে গেলে দাঁড়ানোটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আর যেহেতু ঢেউ, আমি বেশি দূর যাইও নি, কারণ আমি সত্যি কথা বলতে গেলে যেহেতু মানে মাম্মাম এসছে, মামামার মানে আমাদের মাম্মাম সব থেকে বড় রেসপন্সিবিলিটিস। তো আমাদের যতটুকু এনজয় করার আমরা ততটুকুই এনজয় করছি। আমার মনে হলো যে অতটুকুই স্নান আমি বেশিক্ষণ করিও নি, দীপ্যমান যতটুকু ভিডিও করেছে অতটুকুই আমি একটু সমুদ্রে ছিলাম। তো যাই হোক, এবার মাম্মাম আর মাম্মামের বাবা এনজয় করছে। আর এই ভয়েসটা আমি মিউট করলাম না, কারণ সমুদ্রের আওয়াজ আর মাম্মামের আওয়াজ এই ব্যাপারগুলো থেকে যাবে চিরকাল। তো সেগুলো মাম্মাম যখন বড় হবে সেগুলো দেখবে যে কতটা মজা করেছিল মন্দারমণি থেকে আমাদের সাথে। তো চলো, আজকে এই ভিডিওটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে দেবো, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এটা গেল আমার এপিসোড 2। এরপর এপিসোড 3 এর জন্য প্লিজ তোমরা একটু লক্ষ্য রেখো। আর দেখো, ঝিনুক পেয়ে গেছি। তো মাম্মাম এখানেও ভীষণ খুশি হয়েছে। এবার ওরা পুলে যাবে, পুলে গিয়ে ওরা এনজয় করবে। তো সেই ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।